ছাত্রদের দল নিয়ে আমরা সবাই খুব আগ্রহী, কিন্তু যেই কয়েকটা জিনিস আমাদের চোখে পড়েছে সেটি হচ্ছে যে তারা মুখে নতুন রাজনীতির কথা বললেও পুরনো রাজনীতির অনেক ধরনকে তারা রপ্ত করেছেন। যেমন বিভিন্ন মানুষের থেকে টাকা নেওয়া অথবা ধনীদের থেকে টাকা নেওয়া। তারেক রহমান যা বলছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ট্রান্সফরমেটিভ। বিএনপি নামক দলটির সাথে তার কোনো মিল খুঁজে পাচ্ছি না। তিনি কি 64টা জেলায় যে অন্য বিএনপি নেতারা অন্যায় করছেন, অপকর্ম করছেন, তার একটি উদাহরণ দিয়েছেন? দিতে পারেননি। এস আলমের গাড়ি যারা নিয়েছিল তারা এখন কোথায়? তাদেরকে দলে ফেরত আনা হয়েছে কি হয়নি? উনি দয়া করে খোঁজ নেবেন। কাজেই আমরা বলছি, বিশেষ করে মাঠের বিএনপি, কেন্দ্রীয় বিএনপিকেও তাও আমরা কিছুটা চিনি, মাঠের বিএনপিকে আমরা সেইভাবে দেখছি না। ছাত্রদের দল নিয়ে আমরা সবাই খুব আগ্রহী এবং তাদেরকে সাধুবাদ জানিয়েছি, এবং আমি ব্যক্তিগতভাবে চাই তারা রাজনীতিতে ভালো করুক এবং আগামী দিনে সরকার পরিচালনা কিংবা সংসদের অংশীদার হোক। কেননা যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে, যারা শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করেছে, তাদের ন্যায়সঙ্গত দাবি রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির অংশ হওয়ার। কিন্তু যেই কয়েকটা জিনিস আমাদের চোখে পড়েছে সেটি হচ্ছে যে তারা মুখে নতুন রাজনীতির কথা বললেও পুরনো রাজনীতির অনেক ধরনকে তারা রপ্ত করেছেন। যেমন বিভিন্ন মানুষের থেকে টাকা নেওয়া অথবা ধনীদের থেকে টাকা নেওয়া, এটি কিন্তু কোনো অন্যায় না, কিন্তু আপনি পরিষ্কার করবেন যে আপনি কার থেকে টাকা নিয়েছেন আপনাকে। আবার ওই যে মালিকটি, তিনি আবার বসুন্ধরার সাথে যুক্ত, অতএব বসুন্ধরা কি ইনডিরেক্টলি আপনাকে ফাইন্যান্স করছে কিনা, এই কথাগুলো রিকশাওয়ালারা বলছেন। এটা এমন না যে একটা বিজ্ঞ মানুষ হিসাবে আমাকে বলতে হচ্ছে। আচ্ছা, তার মানে হচ্ছে যে দেখুন, হাসিনার পলাতক শক্তিদের কেউ কেউ ন্যাচারালাইজড হওয়ার জন্য বৈষম্য বিরোধীদেরকে যে কাছে আসার চেষ্টা করবেন, এটি তো সহজে অনুমেয়। আর যেই ব্যবসায়ী গ্রুপরা রয়েছেন, যারা শেখ হাসিনাকে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে বলেছিলেন, তারাও তো বাজারে রয়েছেন। তারা তাদের বড় বড় জমি রয়েছেন, দখল করা নদীগুলো রয়েছে, সেখান থেকে যদি নাগরিক কমিটি, জাতীয় নাগরিক পার্টি বৈষম্য বিরোধীদেরকে কিছু দিয়ে আবার তারাও ন্যাচারালাইজড হতে পারেন। এটি কিন্তু কোনো চাপ প্রয়োগের বিষয় না, এটি তাদের হাতে এমনিতেই আসবে। আমাদের যে সংস্কৃতি, তাতে এটি আরো ব্যাপকভাবে আসবে। অভিযোগ যে কথাটি বললেন যে ব্যবসায়ীরা ন্যাচারালি চাইবে বৈষম্য বিরোধী ছাত্রের সংগঠনের সাথে যারা জড়িত বা নতুন দল যারা করেছে তাদের পাশে থাকতে, কাছে থাকতে, ঠিক কেন আপনি আমাকে বলবেন? কারণ এই সরকার তো গঠন করেছে সবাই, বিএনপিও করেছে এবং সব দলের এখানে জামাতেরও সমর্থন ছিল, সবার সমর্থন ছিল। সেটা কি তারা মনে করছে যে এই ছাত্ররা সরকার গঠন করবে? না, তারা কিন্তু তা মনে করছে না। তারা আজকের দিনে পিঠ বাঁচানোর জন্য, কারণ তারা দেখতে পাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের কেউ কেউ দারুণভাবে সোচ্চার, অনেক আগ্রাসী এবং উত্তেজক কথাবার্তা বলছেন এবং কোথাও কোথাও নিজে গিয়ে হাজির হচ্ছেন। তাদের ব্যাপারে অভিযোগ রয়েছে, মেডিকেল কলেজে যাওয়া, ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাওয়া, টেলিভিশন চ্যানেলে ঢুকে পড়া। কাজেই প্রবণতাটি হচ্ছে যে অন্য বড় দলগুলো, বিএনপি জামাতরা, তাদের কিন্তু সিস্টেমেটিক বিষয় আছে। আমি একটু বাবুল ভাই সম্পর্কে বলি। উনি যে 3টি উদাহরণ দিয়েছেন সেটি কিন্তু তারেক রহমান সংশ্লিষ্ট। তারেক রহমানই বলেছেন তাকে বিশেষণে অভিহিত করা যাবে না। তিনিই বলেছেন যে ওই যে খালেদা জিয়ার বিরুদ্ধে কটূক্তি করা মানুষকে, কিন্তু তিনি কি 64টা জেলায় যে অন্য বিএনপি নেতারা অন্যায় করছেন, অপকর্ম করছেন, তার একটি উদাহরণ দিয়েছেন? দিতে পারেননি। এস আলমের গাড়ি যারা নিয়েছিল তারা এখন কোথায়? তাদেরকে দলে ফেরত আনা হয়েছে কি হয়নি? উনি দয়া করে খোঁজ নেবেন। কাজেই আমরা বলছি, তারেক রহমান যা বলছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ট্রান্সফরমেটিভ। বিএনপি নামক দলটির সাথে তার কোনো মিল খুঁজে পাচ্ছি না। বিশেষ করে মাঠের বিএনপি, কেন্দ্রীয় বিএনপিকেও তাও আমরা কিছুটা চিনি, মাঠের বিএনপিকে আমরা সেইভাবে দেখছি।